আমরা এই সুবর্ণ সুযোগ শাকিব খানের রজত জয়ন্তী এই মহোৎসবকে করতে চাই নাই। আপনারা জানেন যে বাংলাদেশের দর্শকেরা ভালো ছবি দেখতে আবার হয়েছে, আমাদের ছবি ভালো হচ্ছে, যেটাতে এদেশের সিনেমা বলা সেই দেশ সেই সময় শাকিব খানের জন্য আবার করে আমরা যদি একটা চলচ্চিত্র দেখতে চাই, আমাদের চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, সর্বজন শ্রদ্ধেয় মতিন রহমানকে আমি একটু মঞ্চে আসতে বলছি। আর আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের সংস্কৃতি জগতের প্রধান পৃষ্ঠপোষক অঞ্জন চৌধুরী থেকে ব্যবস্থাপনা করে অঞ্জন চৌধুরীকে বলছি আমরা শাকিব খানকে একটা ছোট্ট স্মারক উপহার দেব তার 25 বছর উপলক্ষে। আমরা যদি দুজনে মিলে এটা অনেক ওজন করতে बोलती जा रहा है कि बड़ा की बुरा है অনেক ধন্যবাদ মতিন রহমান আপনাকে, অনেক ধন্যবাদ স্যার অঞ্জন চৌধুরী আপনাকে। আমরা তো 30 মিনিট সময় করেছি, আপনার কাছে যেহেতু আপনি মেগা স্টার 31 মিনিট। Assalamu alaikum and good evening everybody. আনিস ভাই মনে করিয়ে দিল যে অনেক বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। আমার কাছে কিন্তু সবসময় মনে হয় যে সেই তো এরা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে মাত্র ভর্তি হয়েছি, দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম, একটা সিনেমার অফার পেলাম, বলতো 3 মাস সময় লাগবে, 3 মাসে সিনেমা শেষ হয়ে যাবে। 3 মাসের জন্য বাড়ি থেকে এলাম, আর ফিরে যাওয়া হবে 25 বছর পার হয়ে গেছে। এবং এই 25 বছরে এত ভালো ভালো দেখেছি চলচ্চিত্রে, এত রং দেখেছি জীবনে, এত রং দেখেছি রঙিন জগতে। কখনো অনেক শোষিত হয়েছে, কখনো অবাক হয়েছে, কখনো দুঃখিত হয়েছে, অনেক সময় খুব আনন্দিত হয়েছে, রোমাঞ্চিত হয়েছে, আবার অনেক সময় অনেক কষ্টের সাথে এসেছে। এই চলচ্চিত্র সত্যি অনেক রং দেখিয়েছে। এক সময় যখন খুব হতাশ হয়ে যেতাম, ভাবতাম যে সত্যি হয়তো আমাদের আর কিছুই নেই। আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে, কিছুদিন আগে হয়তো সাম ডিজাস্টারের কারণে আমেরিকা থেকে যখন এসেছি, নিজের আপন মানুষকেই শুনতে বলতে শুনেছি, তোমার দিন শেষ শাকিব, ইউর ডেড হর্স। নিজের চেনা মুখগুলোকে পাল্টে যেতে দেখেছি, অবাক হয়েছি, দুঃখিত হয়েছি, ভেবেছি হয়তো এখানেই শেষ, আবার ভেবেছি যাওয়ার আগে একটা ট্রাই তো করে যায়, এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো, একটা ট্রাই করে যায়, না হলে চলে যাবে, ছেড়ে দেবে চলচ্চিত্র। যা পেয়ে শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। আমি যখন প্রিয়তমা দিয়ে আমার সেকেন্ড ইনিংস যেটা বলে সবাই শুরু হয়েছে, আমি যখন প্রিয়তমা রিলিজ হয়েছে তখন দেখেছি
মানুষের ভালোবাসা। এই প্রথম আমার কোনো চলচ্চিত্র দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে এত সাকসেসফুল হচ্ছে। দেশের প্রত্যেকটা মানুষ সিনেমা দেখতে আসছে, উচ্ছ্বাস ভালোবাসার সাগরে ভাসাচ্ছে। আপনার প্রিয়তমা রাজকুমার এসেছে, তারপর তুফান এসেছে, তো সবার মনে তুফান ধরিয়ে দিয়েছে, ভালোবাসার তুফানে সবাইকে ভাসিয়েছে। আফটার তুফান যারা আমার সেই মানুষগুলোর দিকে তাকিয়ে নীরবে বলেছে দিন শুরু হয়নি, আমার দিন শেষ হয়নি, যারা বলেছে যে তোমার দিন শেষ, তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবে উত্তরটা দিয়েছে দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। যে স্বপ্ন আমি সারা জীবন দেখে এসেছি যে আমি পুরো পৃথিবীময় আমাদের চলচ্চিত্র মুক্তি পাবে, হলিউড বলিউডে বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি আমাদের পোস্টার, আমাদের সিনেমা বুক চেঁচিয়ে চলবে, আমি সেই স্বপ্নের পথেই কিন্তু হেঁটেছি। এবং সেই স্বপ্ন আপনারা দেখছেন যে এখন সার্থক হয়েছে। সে এখন সবাই দেশ বিদেশে কিন্তু গর্ব করে বলে যে এটা আমাদের চলচ্চিত্র, এটা হচ্ছে আমাদের শাকিব খান। আমি স্পেশালি আরেকটা কথা বলে দিতে চাই যে যখন আমরা জানি যে আমাদের দেশের একটু একটা সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনে যখন আমার সিনেমা গত ঈদে রিলিজ হচ্ছে, তখন আরেকবার বলা আমি শুনেছি সেই মানুষগুলোর মুখে, এবার কোথায় যাবে, এবার তো ধরা খেয়েছ, সন্ধ্যার পরে তো সিনেমা হলে আসলে চলবে না, সিনেমার লোক নিয়ে উঠবে না, ভাই মুক্তির আগে সিনেমা সুপার ফ্লপ। সিনেমাটা মুক্তি হয়েছে, রিলিজ হয়েছে, রিলিজের পরের বাকিটা তো আপনারা সকলেই জানেন, ভালোবাসার জোয়ারে সবাইকে বরবাদ করে দিয়ে গেছে। দেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে যেখানে যেখানে বরবাদ গেছে। আমি আমার ক্যারিয়ারে প্রথম শুনেছি যে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত মিড নাইট শো বাংলাদেশে চলছে। সেটি একটি সিনেমা হলে না, একটি দুটি নয়, সেটি 15-20টি সিনেমা হলে শুনছি। আমার প্রযোজক সাহাবি, আমার পরিচালক মেহেদী হাসান হৃদয় আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে, ভাইয়া দেখেন মিড নাইট শো চলছে 15টা-20টা হলে, রাত 12টা 3টা শো, পারলে তো 3টা-5টা শো দেয়। আমার কাছে মনে হয়েছে ইয়েস, আমাকে এখন কাজ করতে হবে। এর মধ্যেও যখন মানুষ চলচ্চিত্রকে ভালোবাসা দিচ্ছে, এবং আমার কাছে আরেকটা সার্থকতা লেগেছে, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আপনারা সকলেই জানেন, জনাব অঞ্জন চৌধুরী। হঠাৎ একটা ছবি আমার কাছে পাঠালো একজন, পাঠিয়ে বলল যে দেখেন সিনেমা কি লেভেলে হিট। থ্যাংক ইউ স্যার। সেই ছবিটা দেখে অঞ্জন চৌধুরী তার সপরিবারে আমার সিনেমা দেখতে গেছে এবং সেই উচ্ছ্বাস প্রকাশ করছে, সত্যি সত্যি সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয়েছে, সত্যি সত্যি ভালোবাসার জোয়ারে সবাইকে বরবাদ করেছে। আর দেশ যেমনই হোক, এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আরো প্রধান হয়ে গেছে, আপনারা দেখেছেন কিছুদিন আগে, একটু আগে দেখালো যে তাণ্ডব চালাচ্ছে, কষ্টের কথা বলতেছে। তাণ্ডবের প্রডিউসার রাফি তো হাসছে, ভাই দুর্দান্ত করেছি, এবার তো তাণ্ডব করে ছাড়বো। সত্যি সত্যি তাণ্ডব হয়ে গেছে, যার এন্টার নিচ্ছে সকালেন কিন্তু ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা সবকিছুর মধ্যে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের অ্যাম্বাসেডর হয়ে, বাংলাদেশের প্রতিনিধি হয়ে আমরা পুরো পৃথিবীতে আমাদের কৃষ্টি কালচারটা তুলে ধরবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ।